আছে কত 36, আর সিটের মাপ আছেও 36, আর আরবি কাস্টমারের পছন্দ মতো। তাহলে আমি এখানে যদি এ পয়েন্ট ধরি, এ থেকে এই যে বি, এখান থেকে এটা আমি নিচ্ছি 2 ইঞ্চি, এটা এলাস্টিক লাগানোর জন্য 2 ইঞ্চি, আর এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত যার যা ঝুল থাকবে, এই ঝুল আছে 36, সেই 36 সঙ্গে আরও 1/2 ইঞ্চি যোগ করবে। আর পায়ের দিকে মোড়ার জন্য তোমরা এক্সট্রা নিচ্ছ 1 ইঞ্চি। এবার এখান থেকে এটা হাইলাইন নামাবে। হাইলাইন নামানোর সূত্র কি? 1/3 সিট প্লাস 2। তাহলে যার যা সিটের মাপ থাকবে, সিটের মাপ আছে 36 ফেললাম। এবার এই পার্টটা এস পার্ট, এই পার্টটা কখনো এরম বাঁকা ফেলবে না, সবসময় ওকে স্ট্রেট এই ফেলতে হবে, ঠিক আছে? তো তুমি মনে করো এখানে যদি মনে করো কীভাবে ফেলবে, এভাবেও ফেলতে পারো, যতটা কাপড় কম লাগবে সেইভাবে ফেলবে। কারণ এই কাপড়টার ভেতরে তোমাকে হাতা বার করতে হবে, এই কাপড়টা থেকে তোমাকে জোগাড়ের কাপড় বের করতে হবে, এই যে নিচে পট্টিগুলো জুড়তে হবে, সেই জোগাড়ের কাপড়টাও এখান থেকে বের করতে হবে, বুঝতে পেরেছো? তো তার জন্য তোমাকে কি করতে হবে দেখো, এরকম এরকম কেন মনে নিচে দাগ পড়ে আর এই কাপড় ছোট ছিল, এই মানে কাগজ নিচে কাটা ছিল। ও কাগজ নিচে, তার সঙ্গে কাটিং আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি -1/6 সিট, আর পায়ের দিকে মোড়ার জন্য যে কাপড়টা আমি নেব সেটা একেবারে নিয়ে নিয়েছি। তাহলে আমার মাপটা কি আছে? লেন্থের মাপ আছে 40, সিটের মাপ আছে 36, আরবির মাপ আছে 13। তাহলে এই যে সিটকে কত দিয়ে ভাগ করতে বললাম? 6 দিয়ে, 1/6 সিট। তাহলে 36কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে কত? 6। এই 6 বাদ দিয়ে এই লেন্থের মাপটা আমি নিচ্ছি। এই তাহলে লেন্থের মাপ আছে কত? 40। দেখো এইটা আপার বাটি আর এটা লোয়ার বাটি। এই আপার বাটির সঙ্গে লোয়ার বাটিটা কিভাবে জুড়ছো, এই যে আপার বাটির উপরে লোয়ার বাটিটা এই তুলে দিচ্ছ, দিয়ে এখান থেকে এই ধরে এই মিডিলের সঙ্গে মিডিল করে ঠিক এই বরাবর সেলাই দিয়ে দিচ্ছ। তাহলে দেখো আমি সেলাইটা দিচ্ছি, দেখে নাও। দেখো একদম মিডিলের সঙ্গে মিডিল করে আমি সেলাইটা দিচ্ছি।